বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনি যেন অবাক হবেন, 10টি খাবার আর 7টি কুঅভ্যাস রয়েছে যা নষ্ট করে দিচ্ছে আপনার কিডনি। অথচ 99% মানুষই জানেন না কিডনি ভালো রাখার উপায় কি, কিডনি রোগ কেন হয়। কিডনি রোগের মূল কারণ হচ্ছে আমাদের খাবার দাবার। আমরা প্রতিনিয়ত এমন সব খাবার গ্রহণ করছি যা ধীরে ধীরে আমাদের কিডনি বিকল করে দিচ্ছে, অথচ 99% মানুষই জানেন না। আজকে জানাবো ঠিক কোন কোন খাবার থেকে কিডনি নষ্ট হওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এছাড়াও জানবো বেশ কিছু ভুল কাজ বা অভ্যাস যা আমাদের কিডনি নষ্ট হওয়ার জন্য দায়ী। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, এটা আপনার কিডনির জন্য উপকারী হবে। কিডনি আসলে কি কাজ করে? এক কথায়, কিডনি আমাদের শরীরকে বিষমুক্ত করে। দেহের ভেতরে পরিচ্ছন্নতার কাজটা মূলত কিডনি করে। এই কিডনি দেহের ক্ষতিকর পদার্থগুলোকে বের করে দেয়। এই কারণে কিডনি এতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের কিডনির প্রতি যত্নবান হওয়া উচিত। আজকে যে 10 ধরনের খাবারের নাম বলবো, এই খাবারগুলো আপনাকে একদম বুঝে শুনে খেতে হবে। যে খাবারগুলো পরিমাণ মতো খাওয়া উচিত সে খাবারগুলো পরিমাণ মতো খেতে হবে। এবং আরও কিছু খাবারের নাম বলবো যা একদমই আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে চলুন 10 ধরনের খাবার সম্পর্কে বিস্তারিত জেনে নেই। বলে রাখি, 10 ধরনের খাবারের মধ্যে প্রথমেই 4টি খাবারের নাম বলবো, যে 4টি খাবার আপনি কখনোই খাবেন না। প্রথমত, ইনস্ট্যান্ট নুডলস। ইনস্ট্যান্ট নুডলসের মধ্যে এমন কিছু সোডিয়াম থাকে যা ধীরে ধীরে কিডনিকে নষ্ট করে দেয়। যারা প্রায় ইনস্ট্যান্ট নুডলস গ্রহণ করছেন তারা অবশ্যই সতর্ক হয়ে যান। এই খাবারটি আজ আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন। নাম্বার 2, কোমল পানীয় বা এনার্জি ড্রিঙ্কস। যে এনার্জি ড্রিঙ্কস বা কোমল পানীয় কিংবা বাজার জাতীয় ফলের জুস, এসব কিছুই খাদ্য তালিকার অন্তর্গত। এই ধরনের পানীয় ভুলেও কখনো গ্রহণ করবেন না এবং আপনার শিশুকে কখনো প্যাকেটজাত ফলের জুস অথবা এনার্জি ড্রিঙ্কস খাওয়াবেন না। ফাস্টফুড আপনি ঘরে তৈরি করে খান বা বাইরে খান, ফাস্টফুড তৈরি করতে এমন সব উপাদান আমরা ব্যবহার করি যা আমাদের কিডনি নষ্ট হওয়ার জন্য দায়ী। তাই ফাস্টফুড খাওয়া একদম বাদ দিয়ে দিতে হবে। ফাস্টফুড খাওয়ার প্রবণতা শিশু থেকে মধ্যবয়সী মানুষের মধ্যে বেশি থাকে। তাই তাদেরকে বলছি, আজ থেকে এ ধরনের খাবার খাওয়া একদম বন্ধ করে দিন। পিৎজা, পেস্ট্রি, কেক, বার্গার, স্যান্ডউইচ বা যে কোনো ধরনের তেলে ভাজা খাবার একদম বন্ধ করে দিতে হবে। নাম্বার 4, চিপস। চিপস সেটা আলুর হতে পারে অথবা চালের গুঁড়োর হতে পারে কিংবা কাঁচা কলারও হতে পারে। যেভাবে চিপস তৈরি করা হোক না কেন, চিপস তৈরি করার সময় তাপমাত্রা এতটা বাড়িয়ে দেওয়া হয় যে এতে খাবারে বিষক্রিয়া তৈরি হয়, যা আমরা অনেকেই জানি না। এবং এই খাবার খেয়ে শরীরে কোনো উপকার তো হয় না, বরং আপনার কিডনি সহ শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গগুলো নষ্ট হয়ে যায়। তাই আজ থেকে চিপস খাওয়া বন্ধ করতে হবে। এবং আপনাদের বলে দিচ্ছি, এই যে চিপস প্যাকেটজাত করা হয়, অর্থাৎ এই প্রক্রিয়াজাত করা হয় এবং এর জন্য এটা সংরক্ষণের প্রয়োজন পড়ে, তখন সে সকল উপাদান ব্যবহার করা হয় যা রীতিমতো মানবদেহের জন্য হুমকি স্বরূপ। তাই এই চিপস খাওয়ার অভ্যাস শিশুকাল থেকে বন্ধ করতে হবে। এখন বলবো 6 ধরনের খাবারের কথা, যে খাবারগুলো প্রতিনিয়ত আমরা গ্রহণ করছি, কিন্তু এই খাবারগুলো আমাদের শরীরের জন্য বা কিডনির জন্য তখনই হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে যখন আমরা এর সঠিক পরিমাণ থেকে বেশি খেয়ে ফেলছি। অর্থাৎ এই 6 ধরনের খাবার যদি পরিমিত পরিমাণে খেতে পারেন তাহলে কিন্তু কিডনির জন্য হুমকি হয়ে দাঁড়াবে না, কিন্তু বেশি খেয়ে ফেললেই সমস্যা। ভিটামিন সি জাতীয় খাবার। মানুষের শরীরে প্রতিদিন 500 মিলিগ্রাম বেশি ভিটামিন সি কোনো প্রয়োজন নেই। নিয়মিত পরিমাণের চেয়ে বেশি ভিটামিন সি যুক্ত খাবার খেলে কিডনিতে কিন্তু ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই মাত্রা অতিরিক্ত খাবেন না, আবার খাওয়া বন্ধ করে দেবেন না। মাংসতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, বিশেষ করে গরুর মাংসতে। আর প্রোটিন শারীরিক বৃদ্ধি, মাংসপেশি বা মেটাবলিজম এবং কিডনি সুস্থ রাখতে দারুণ কাজ করে। তবে উচ্চ প্রোটিনযুক্ত খাবার যদি অতিরিক্ত খেয়ে ফেলেন কিডনির জন্য ক্ষতি হয়ে যায়। এ কারণে চিকিৎসকেরা উচ্চ প্রোটিনযুক্ত খাবার খুব বেশি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, অর্থাৎ যত সামান্য খাবেন ততই ভালো। প্রতিদিন আপনার খাদ্য তালিকায় যদি একবেলা মাংস থাকে তাহলে সেটা যেন 70 থেকে 100 গ্রামের বেশি না হয়। এর বেশি যদি খান আপনার কিডনির ওপর একটা প্রেশার পড়বে। লবণ। সোডিয়াম পটাশিয়ামের সঙ্গে মিশে শরীরের ভারসাম্য বজায় রাখতে কাজ করে এই লবণ। কিডনির কার্যক্রমকে ঠিক রাখে, কিন্তু অধিক পরিমাণে সোডিয়াম কিডনির জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। লবণে থাকে প্রচুর পরিমাণে সোডিয়াম, এ কারণে অতিরিক্ত লবণ খাওয়া যাবে না। বাদাম খুবই স্বাস্থ্যকর একটি খাবার এবং এতে কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য বাদাম খাওয়া জরুরি। কিন্তু মনে রাখবেন, এটা যদি অতিরিক্ত পরিমাণে হয়ে যায়, অর্থাৎ দৈনিক যদি আপনি 10 থেকে 12টি বেশি চীনাবাদাম খান এবং এর সাথে যদি আপনি কাঠবাদামও খেয়ে ফেলেন, অনেক বেশি সেটা ক্ষতিকর। আপনি পরিমিত পরিমাণে খাবেন। কাঠবাদাম খেলে সর্বোচ্চ 7টি আর চীনাবাদাম খেলে সর্বোচ্চ 7 থেকে 8টির বেশি নয়।
দুধ জাতীয় যে কোনো খাবার, দুধ, ঘি, পনির, দই সহ এই দুগ্ধজাতীয় খাবারগুলো ক্যালসিয়ামে ভরপুর। এগুলো না হলে কিন্তু শরীর গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ থেকে বঞ্চিত হয়। কিন্তু যারা ইতিমধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়েছেন তারা অবশ্যই এই খাবারগুলো গ্রহণ করা থেকে বিরত থাকুন। আর যাদের কিডনি সুস্থ আছে তারা মাত্রা অতিরিক্ত খেয়ে ফেলবেন না। এছাড়াও কফি অনেক ভালো একটা খাবার, ইনস্ট্যান্ট মানুষকে এনার্জি দেয়, এতে ক্যাফেইন রয়েছে। কিন্তু এই অতিরিক্ত ক্যাফেইন কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। তাই পরিমিত কফি খাবেন। আপনাকে নিয়ে যদি ঝুঁকিতে থাকতে হয় সম্ভব হলে কফিটাকে অ্যাভয়েড করুন। এবার আসুন কোন বাজে অভ্যাসগুলোর জন্য আমাদের কিডনি নষ্ট হচ্ছে। পর্যাপ্ত পানি পান না করা। দিনে অবশ্যই 8 গ্লাস পানি পান করতে হবে। যদি ঘাম বেশি হয় তাহলে এই পানির পরিমাণ আরও বাড়িয়ে দিতে হবে। দীর্ঘক্ষণ প্রস্রাব না করে প্রস্রাবকে দীর্ঘক্ষণ আটকে রাখা কিডনি নষ্ট হওয়ার অন্যতম কারণ। প্রিয় দর্শক, এই ভুলটা কখনোই করবেন না। অনেকে আছেন প্রস্রাবকে আটকে রেখে কিডনির উপরে মারাত্মক প্রেসার দিয়ে যাচ্ছেন, এতে কিডনি নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়। ব্যথানাশক ওষুধ বেশি বেশি সেবন করা। শরীরে 19 থেকে 20 হলেই, হালকা মাথা ব্যথা হলেই, হালকা জ্বর হলে অনেকেই প্যারাসিটামল খেয়ে থাকেন, কিন্তু এটা কিন্তু ভালো অভ্যাস নয়। অতিরিক্ত প্যারাসিটামল সেবন বা ব্যথানাশক ওষুধ সেবন করা থেকে দূরে থাকতে হবে। অ্যালকোহল তো পুরোপুরি বাদ দিয়ে দিতে হবে, ধূমপান বাদ দিয়ে দিতে হবে। আর ভয়ঙ্কর অভ্যাসটি হচ্ছে রাত জাগা। রাত জাগলে বা রাতে 10টার পর যখন আমাদের ব্রেন থেকে একটা বিশেষ ধরনের হরমোন রিলিজ হয় যেটা শরীরকে শান্ত রাখে, সেটা কিন্তু আপনি রাতে 10টার পরে ঘুমের মধ্যে না থাকেন তাহলে রিলিজ হবে না, আর আপনি আস্তে আস্তে দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়বেন। তাই আপনার শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকে এবং টিস্যুগুলোকে নবায়ন করার জন্য, কিডনি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত রাত 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ুন। ইনশাল্লাহ আজকের ভিডিওটিতে যে সকল খাবারগুলোর কথা বলেছি এবং যে অভ্যাসগুলোর কথা বলেছি, এগুলো যদি কেউ সঠিকভাবে মেনে চলতে পারেন, ইনশাল্লাহ আপনার কিডনি ভালো থাকবে এবং শরীরের অন্যান্য অঙ্গগুলো যেমন হার্ট, লিভার, সেগুলো ভালো থাকবে ইনশাল্লাহ। তা অবশ্যই নিয়ম মেনে চলার চেষ্টা করুন। মনে রাখবেন, কিডনি ড্যামেজ এমন একটা রোগ যেটা একবার হয়ে গেলে দ্বিতীয়বার আর ঠিক হয় না। আজ আপনি পানি খাচ্ছেন না, আজ আপনি নিয়ম মানছেন না, কিডনি রোগ হয়ে গেলে অনেক খাবারই আপনার খাদ্য তালিকা বাদ পড়ে যাবে। আর কিডনি রোগীরা দৈনিক বেশি পানি পান করতে পারেন না। তাই ভালো থাকতে কিডনিটার যত্ন নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের কিডনি ভালো রাখা তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা, জানার স্বার্থে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হতে পারে ইনশাল্লাহ। যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।